জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। সরকারের সহায়তায় নতুন দল হলে জনগণ মানবে না বলে মির্জা ফখরুলের হুঁশিয়ারি বার্তা। পরেই জানাবো, কথা বলবেন হিসাব করে উপদেষ্টাদের উদ্দেশ্যে সেলিমা রহমানের কড়া হুঁশিয়ারি। এদিকে আওয়ামী লীগের মতো পুরনো ধারার রাজনীতি আর চলবে না, ভিপি নুরুল হক নূরের বার্তা। জানাবো, নির্বাচন ছাড়া অন্য বিষয়ে সরকারের আগ্রহ সন্দেহজনক বলে গয়েশ্বরচন্দ্র রায়ের মন্তব্য। এবং সর্বশেষ জানিয়ে দিব, অন্তর্বর্তী সরকারের আমলে বিচার বহির্ভূত হত্যা দুর্ভাগ্যজনক বলে মির্জা ফখরুলের মন্তব্য। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকারের সহায়তায় নতুন দল হলে জনগণ মানবে না বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হুঁশিয়ারি বার্তা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্ররা দল গঠন করলে স্বাগত জানায়, তবে সরকারে কিছু থাকবেন, আবার কিছু লোক সরকারের সহায়তায় দল গঠন করবেন, এটা হতে পারে না। সরকারের লোকজন সংঘাতময় কোনো বক্তব্য দেবেন না। রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টর খেলার মাঠে দেওয়া মাহফিল ও দরিদ্রদের শীতবস্ত্র ও শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা পালানোর কারণে এখন দম ছেড়ে নিঃশ্বাস নিতে পারছে উল্লেখ করে তিনি বলেন, দেশে এখন আতঙ্ক নেই। 18 কোটি মানুষের বুকে পাথরের মতো বসে শাসন করেছে হাসিনা। হাসিনা আগেও ষড়যন্ত্র করেছে, দেশ থেকে পালিয়ে ভারত গিয়ে এখনো ভালো হয়নি। অনেক মা বাবার বুক খালি করেও তার কোনো অনুশোচনা নেই। ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তিনি বলেন, পলাতক হাসিনা সরকারের রুগ্ন অর্থনীতির কারণে এখন বাজার দর বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ খানের গুমের শিকার মুন্নার মা বাবার কান্না দেখে আমি নিজেও অসুস্থ হয়ে পড়েছি। পলাতক হাসিনা দেশে আয়নাঘর সৃষ্টি করে গুম খুনের রাম রাজত্ব কায়েম করেছিল। মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজ উদ্দিনের সার্বিক সহযোগিতা ও সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামান। উপস্থিত ছিলেন উত্তরের যুগ্ম আহ্বায়ক SM জাহাঙ্গীর হোসেন। কথা বলবেন হিসাব করে উপদেষ্টাদের উদ্দেশ্যে সেলিমা রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, সরকারে থেকে দল করবেন সেটা হবে না, কথা বলবেন হিসাব করে। বিএনপি একটি বড় দল এবং ঐতিহ্যবাহী দল। এই দলের বিরুদ্ধে কথা বলতে হলে সংযত হয়ে কথা বলতে হবে। জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফ্রমের উদ্যোগে আয়োজিত আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী দোসরদের নানামুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে নাগরিক প্রতিবাদ সভায় তিনি কথা বলেন। সেলিমা রহমান বলেন, ডক্টর ইউনূসের সম্মান বিশ্বজুড়ে। তিনি এই সরকারের প্রধান হয়ে কাজ করছেন, কিন্তু উপদেষ্টা পরিষদ থেকে যখন আমিত্বের কথা ভেসে আসে, আমি এটা করব, আমরা এটা করেছি, এসব কথা শুনলে কষ্ট লাগে। শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনাও এরকম কথা বলেছেন। সব কিছুই তাদের, আর কারো কিছু নেই, দেশের জনগণের কিছুই নাই। তার পতন হয়েছে। তিনি বলেন, ছাত্ররা দল করবে, খুব ভালো কথা। নতুন প্রজন্ম আগামী দিনে দেশ চালাবে। ছাত্র যুবকরা ভাষা আন্দোলন, 69-এর গণ আন্দোলন, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, সব সময় তরুণ সমাজ সেটি করেছিল, কিন্তু তাদের মধ্যে এরকম ক্ষমতার লোভ ছিল না। তারা দেশের জন্য অংশগ্রহণ করেছিল। যার যার জায়গায় তারা সে সময় চলে গিয়েছিল। আপনারা সরকার থেকে দল করবেন সেটা হবে না, কথা বলবেন হিসাব করে। বিএনপি একটি বড় দল এবং ঐতিহ্যবাহী দল। সেই দলের বিরুদ্ধে কথা বলতে হলে সংযত হয়েই কথা বলতে হবে। আপনারা সংস্কার করেন, আপনাদের যৌক্তিক সময় দেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি বলেন, প্রতিনিয়ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ আন্দোলন সংগ্রাম বেড়েই চলেছে। রাস্তাঘাট অবরোধ এবং দেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বহুগুণ বেড়েছে। সেই বিষয়টি সরকারকে খেয়াল রাখতে হবে। আওয়ামী লীগের মতো পুরনো ধারার রাজনীতি আর চলবে না বলে ভিপি নূরের হুঁশিয়ারি। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, এদেশের মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত। আওয়ামী লীগের মতো পুরনো ধারার রাজনীতি আর চলবে না। এত বড় দল হয়েও আজ ভাত না খেয়ে লুঙ্গি গামছা ছাড়া তারা সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পৌরসভা মাঠে রাজনৈতিক শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নূর বলেন, গতানুগতিকভাবে যদি এ দেশে রাজনীতি চলে তাহলে এই গণ অভ্যুত্থান বেহাত বিপ্লবে পরিণত হবে। সুযোগ কিন্তু বারবার আসে না। এই অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আজ আইন শৃঙ্খলা বাহিনীর যে কার্যকর ভূমিকা তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। বাজারে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি ও দেশের মৌলিক পণ্যের উপর শুল্ক বাড়িয়ে আপনারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এই গণবিরোধী অবস্থান থেকে আপনারা সরে আসবেন, অন্যথায় জনগণের ক্ষোভে দিশেহারা হয়ে যাবেন। নির্বাচন ছাড়া অন্য যে কোনো বিষয়ে সরকারের আগ্রহ সন্দেহজনক বলে গয়েশ্বর চন্দ্র রায়ের মন্তব্য। নির্বাচন দেওয়ার পরিবর্তে অন্য বিষয়ে সরকারের বেশি আগ্রহ প্রকাশ করা সন্দেহজনক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জাতীয় প্রেস ক্লাবে স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। গয়েশ্বর বলেন, 17 বছর ধরে মানুষ ভোটের অধিকার ও স্ব-অধিকার ফিরে পাওয়ার জন্য রক্ত দিয়েছে। একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া ছাড়া বর্তমান সরকারের অন্য কিছুতে বেশি আগ্রহ প্রকাশ করা সন্দেহজনক। জনগণের মধ্যে এখন এক ধরনের অবিশ্বাস ও অনাস্থার সৃষ্টি হচ্ছে। ষড়যন্ত্র থাকবে, এটা রাজনীতির চরিত্র। রাজনৈতিক সমাধান রাজনৈতিক ব্যক্তিদের হাতেই ছেড়ে দেওয়া ভালো। তিনি বলেন, দেশের জনগণ কখনো কোনো সিদ্ধান্ত নিতে ভুল করে না। জনগণ কিন্তু আমাদের চাইতে বেশি বোঝে। এখন জনগণ কি চাইছে সেটা অন্তর্বর্তী সরকার বুঝতে চাইছে না। দেশের তরুণ সমাজ কেন বিদেশে পাড়ি দিতে চায়? কারণ আমরা দেশকে বসবাসের উপযুক্ত করে তুলতে পারিনি। দেশে কোনো ভালো চিকিৎসা ব্যবস্থা নেই, অথচ একটা জনগণের মৌলিক অধিকারী চিকিৎসা। সভায় বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা সেলিম নিজামী, সিনিয়র সহসভাপতি খন্দকার রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। অন্তর্বর্তী সরকারের আমলে বিচার বহির্ভূত হত্যা দুর্ভাগ্যজনক বলে মির্জা ফখরুলের মন্তব্য। কুমিল্লার যুবদলের নেতা তহিদুল ইসলামকে সাদা পোশাকধারী লোকেরা নির্যাতন নিপীড়ন চালিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে সরকার ও প্রশাসনের ঘাপটি মারা আওয়ামী দোসররা এ ঘটনা ঘটিয়েছে কিনা সেটার অনুসন্ধান জরুরি বলেও মনে করে মির্জা ফখরুল। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল আরো বলেন, কুমিল্লা সদর উপজেলার পাঁচথবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তহিদুল ইসলামকে সাদা পোশাকধারী লোকেরা বাসা থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার পর নির্যাতন নিপীড়ন চালিয়ে হত্যা করেছে। বিএনপির মহাসচিব বলেন, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের পর গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সমর্থিত অন্তর্বর্তী সরকারের আমলে এ ধরনের বিচার বহির্ভূত হত্যা দুর্ভাগ্যজনক। বিচার বহির্ভূত এমন হত্যার ঘটনায় দেশবাসী হতবাক হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনা জনমনে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। সরকার ও প্রশাসনে আওয়ামী দোসররা ঘাপটি মেরে বসে আছে।